মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান। এভারকেয়ারে মস্তিষ্কে অস্ত্রোপচার। সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে মন্তব্য স্পিকারের। স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা। ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার জানালেন মন্ত্রী। সড়ক ও নৌপথেও স্বস্তির আশ্বাস। মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের আবাসনে আগুন, প্রাণ গেল ৫ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২ জন। সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে ৪ সেনা নিহত। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ মার্চ দুপুরে হাসপাতাল যান তিনি। চিকিৎসাধীন এই বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। রোগীর শয্যার পাশে কিছুক্ষণ অবস্থান করেন, কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এদিন সন্ধ্যায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। ১১ মার্চ ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি বলে মন্তব্য করেছেন নতুন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, যখন তারা বিরোধী দলে ছিলেন তখনও এ ধরনের ঘটনা ঘটেছিল। স্পিকার মনে করছেন, বিরোধী দলের সংসদ সদস্যরা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিলেন, তবে সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে। ১৩ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শ্রদ্ধা জানানো শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে করেন স্বাক্ষর। রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, ঈদ যাত্রাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন আন্তনগর সার্ভিসে ১২৪টি মিটার গেজ ও ১৪টি ব্রডগেজ কোচ অতিরিক্ত সংযোজন করেছে। ১৩ মার্চ ঈদ যাত্রা উপলক্ষে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জানান, ঈদ উপলক্ষে নিয়মিত সার্ভিসের অতিরিক্ত ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। সড়ক ও নৌপথে সুশৃঙ্খলভাবে সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে। রেলের মতো এই দুই পথেও ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। মালদ্বীপের আলিফ ঢাল অ্যাটলের ধিগুরা দ্বীপে প্রবাসী শ্রমিকদের একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে দগ্ধ ৮ জনকে উদ্ধার করে ধিগুরা হেলথ সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫ জন। আশঙ্কাজনক ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। ধিগুরা কাউন্সিলর সভাপতি ইব্রাহিম উসমান জানান, প্রবাসী শ্রমিকদের আবাসিক ভবনটিতে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ। ইরান যুদ্ধের জেরে অস্থির বিশ্ব তেল বাজারকে শান্ত করতে বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে সমুদ্রপথে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষেত্রে ৩০ দিনের বিশেষ ছাড় দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানির যোগান স্বাভাবিক করতেই এই সিদ্ধান্ত। এদিকে ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ৪ সেনার মৃত্যু হয়েছে। ১৩ মার্চ বিষয়টি নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী এ ঘটনা কোনো শত্রুপক্ষের কারণে ঘটেনি। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।